বন্ধুরা, আমরা এত সুন্দর ফটো তুলি যে বাদশা আকবর, আনারকলি আর সান্টা ক্লজ পর্যন্ত আমাদের ফ্যান। এটা কিভাবে হতে পারে? বাদশা আকবর তোমাকে কিভাবে চেনেন? কিভাবে 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 কিভাবে? এই দেখো বাদশা আকবরের ফটো। একবার ওনার সিপাহীরা মেসেজ পাঠালো যে বাদশা আমাদের দিয়ে ফটো তুলতে চান। তখন আমরা ডক্টর ঝটকার টাইম মেশিনে বসে গেলাম আর ওনার ফটো তুলে এলাম। তাই তো পাতলু? হ্যাঁ, এবার এই নাও, সবাই মিষ্টি খাও। এই দেখুন, আমরা আক্কুর ফটো তুলে আসছিলাম, টাইম মেশিনে বসেছিলাম। এই দেখুন বাদশা আকবরের ফটো। ওরে বাবা, এই আক্কু আবার কে? আরে বাদশা আকবরের বাড়ির ডাকনাম হলো আক্কু। ও যে ধরে বসলো যেন আমি ওকে নাম ধরেই ডাকি আক্কু। তাহলে আমি কোথায় ছিলাম? যেখানে ছিলে সেখানেই থাকো, আর সামনে এগিয়েও না। এই দেখুন আনারকলির ফটো। আমরা টাইম মেশিনে বসেছিলাম যে সেলিম আনারকলিকে নিয়ে এসে পড়লো আর বলতে লাগলো যে দাদা এনার একটা ফটো তুলে দাও। জানি না আপনার মতো ফটোগ্রাফার আর পাওয়া যাবে কি না। আমরা এই ফটোটা তুললাম আর তারপর আবার টাইম মেশিনে বসতে যাচ্ছিলাম, কিন্তু সান্টা ক্লজ চলে এলো আর তুমি ওর ফটো তুলে দিলে কি, তাই তো? হ্যাঁ বর্দা, ওই ঘটনাটা তো খুবই মজার ছিল। হয়েছিল কি যে পাতলু, মিষ্টি শেষ হয়ে গেছে না আরো বাকি আছে? শেষ হয়ে গেছে। তাহলে আমরাই শুরু হয়ে যাই বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। অনেকক্ষণ ধরে আমাদের বোকা বানাচ্ছে। আরে সার বানাই তো একদম। দেখছো? হ্যাঁ? দাঁড়াও, দাঁড়াও। আমাদের বোকা ভেবেছো? এতক্ষণ ধরে গল্প কাকে শোনাচ্ছ? নিজের ফটো দেখিয়ে আকবরের ফটো বলছো? হ্যাঁ, ছাড়বো না তোমাকে। আরো, আরো। আরে তুমি তো খুব খারাপ ভাবে মার খাওয়ালে। নিজের মুখে কুলু পাড়তে পারো না নাকি? আমার আগে কেউ নেই। ওই বক্সার দাদা, এখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। এমন ফটো তুলে দেবো যে আপনিও জীবনভর মনে রাখবেন। একবার বাদশা আকবর। চুপ করো, না হলে এখানেও মার খাবে। ওকে ওকে, লাইটস আরো কাছে নিয়ে এসো। আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো একটু, আরো একটু, আরো একটু কাছে, আরো কাছে। ওই শিগগিরই ফটো তোলো। আরো একটু কাছে। ওই আর কত কাছে? আমার গালগুলো পুড়ে যাচ্ছে। আর কি কি পোড়ানোর ইচ্ছে আছে? ওই, এই নাও। মোটু, ক্যামেরা কোথায়? শীঘ্রই শুট করো। দেখো কি সুন্দর দৃশ্য। ক্যামেরা তো নিচেই রয়ে গেছে। আরে কি রকম ক্যামেরাম্যান তুমি? চলো আরো একবার এখানে আসবো। এই ফটোগুলো যদি তুলতে পারো তাহলে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারবো। চলো নিচে। আমার কোমর। মোটু, আমরা ক্যামেরা নিয়ে নিয়েছি, তুমি লাইটটা নিয়ে নাও শিগগিরই। ওই আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এই নাও। আমার উইগ, আমার উইগ। এই যে শুনুন, আমি না ডনের ফটো তোলাতে চাই। ডন, ডন, যার খোঁজ 11টি দেশের পুলিশেরা করছে, যাকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। প্লিজ প্লিজ অন্য কোথাও যান, নাহলে এখানে পুলিশ চলে আসবে। উফ, আমি ওই ডনের কথা বলছি না, আমি এই ডনের কথা বলছি। আমার ডগের নাম হলো ডন। ও খুব ভালো অভিনয় করতে পারে। আমি ওকে অ্যাক্টর তৈরি করতে চাই। আরে ডগি আর অ্যাক্টর, ডগিরা কখনো অভিনয় করে নাকি?
হাসাহাসি করলে একদম ভালো হবে না কিন্তু। ও যদি একবার রেগে যায় তাহলে ওকে থামানো মুশকিল নয়, অসম্ভব হয়ে পড়বে। চলো এর ফটো তোলো। ওকে ডন দাদা, আপনি এখানে চুপচাপ বসে থাকবেন। আরে ডন ভাই, আমি যখন বলবো স্মাইল তখন স্মাইল করবে, ওকে? মাগো মাগো বাবা গো, ঠাকুমা গো, বাঁচাও গো। ডন প্লিজ থামো। ম্যাডাম, ও আমাদের কামড়ালো কেন? ওকে কখনো ভাই বলবে না, ওর ভাই ওকে খুব বিরক্ত করে, তাই ও ভাই শুনলেই ক্ষেপে যায়। চলো সরি বলো, বলো সরি। আরে সরি তো বলে দেব, কিন্তু ডন আছে কোথায়? ওই তো তোমার পেছনে। আরে এত ছোট একটা ডগিকে দেখা ভয় পাইয়া পালাইতাছো মোটু, হ্যাঁ? ডন, একবার যদি এক পাও আগে বাড়িয়েছো তাহলে খুব মারবো। চলো পালাও, পালাও এখান থেকে। তোমার মালিকের সামনে আমরা তোমাকে কিচ্ছুটি বলিনি, কিন্তু এখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ডন। কি হয়েছে সোনা, তুমি কাঁদছো কেন? আমি একটা ছোট আদুরে বাচ্চা, ওরা দুজন আমাকে লাঠি দিয়ে মারছে। বন্ধুরা আসো আর এই দুজনকে বলি যে আমাদের বাচ্চাদের বাচ্চার ফল কি হয়। এ তো একজন খুবই বড় অ্যাক্টর। আর কোনোদিন এই বাচ্চার গায়ে হাত দেবে না। এই তো অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে ডান্সও করে। সব বড় বড় ডগস চলে গেছে, চলো এবার একটা শিক্ষা দি। এবার কোথায় যাবে সোনা? এবার দেখবে কেমন শিক্ষা দি তোমাকে। আমি খুব বাজে, আমি খুব দুষ্টু, আমার শাস্তি পাওয়া উচিত। আরে! অবশ্যই পাওয়া দরকার। দাও লাঠিটা দাও, আমি নিজেই নিজেকে শাস্তি দেবো আজকে। আও দেখাচ্ছে মজা। মোটু দৌড়াবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি রেডি আছি। বাবা গো, মা গো, মাসি গো, মাগো, মা গো, ঠাকুমা গো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। মোটু পাতলু, তোমার ফটোশপ কেমন চলছে বন্ধু? আমার ওষুধের দিব্যি, আমার শুকনো কাপড়ের দিব্যি, এটা তো বলে দাও যে আমাকে মারছো কেন বন্ধু? আমাদের ফটোশপের নামে ঘৃণা ধরে গেছে। ওরে বাবা! আরে আমি আমার প্রতিবেশী লেডিকে ও ডগি ডনের সঙ্গে ফটো তোলার জন্য তোমার কাছে পাঠালাম, আর তুমি আমাদেরই মারছো। ডন, ডন! আরে তোমরা দুজন এইভাবে হাসছো কেন বন্ধু? আমাকে ডন নামে ঘৃণা হয়ে গেছে। চলো মোটু, হিসাব মিলিয়ে নেওয়ার সময় চলে এসেছে। ওরে বাবা! বাঁচাও, বাঁচাও দাদা! One more, please.
ও মোটু পাতলু, এখানে এত বড় লাইন কেন লেগেছে বন্ধু? আপনারা জানেন না বুঝি যে মোটু পাতলুর ফটোগুলো ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশনে বেস্ট ফটোস অফ দ্য ইয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছে? আর আমার ডগি ডন ফিল্মের রোলও পেয়ে গেছে। নিন, মিষ্টি খান। ওরে বাবা, ফটো তোলার 20 বছরের অভিজ্ঞতা আমার আছে, আর অ্যাওয়ার্ড মোটু পাতলু পেয়ে গেল।